আপনার ইমন বা মোরসালিনকে যখন নামানো হলো, ম্যাচের ফেস চেঞ্জ হয়ে গেল, বাংলাদেশ মোটামুটি 3 মিনিটের মধ্যে গোটা পাচ্ছে কর্নার পেল, সেগুলো কিন্তু কনভার্ট করা যাচ্ছিল না। বাংলাদেশ কিন্তু ফার্স্ট গোল করার পরে চমৎকার অ্যাটাক করেছে। আমি পেনাল্টিটা বাইরে রেখেই বলছি, দ্যাট ওয়াজ এ ভেরি ব্যাড ডিসিশন। যে আপনি ভুটান ম্যাচের আগের 11 ম্যাচে বাংলাদেশ গোল করেছিল মোটে 4টা। সো আপনি যদি এই পার্টিকুলার ম্যাচটাও দেখেন সিঙ্গাপুরের বিপক্ষে, এখানে কোচের স্ট্র্যাটেজিক্যাল কিছু ভুল আমি বলবো না, স্ট্র্যাটেজিক্যাল কিছু সিদ্ধান্ত ছিল যেটা ম্যাচের ফল পাওয়ার ক্ষেত্রে বা গোল পাওয়ার ক্ষেত্রে অনেক বড় ইম্প্যাক্ট রেখেছে। আমরা ক্রিকেটেও এরকম উত্তেজনা, এরকম উচ্ছ্বাস দেখেছিলাম। সেই ক্রিকেট কিন্তু যেহেতু একদম রুট লেভেল থেকে কাজ করা হয়নি সেভাবে, সেজন্য তলানির দিকেই নেমেছে। ফুটবলে নিশ্চয়ই এটা আমরা আসলে কেউ এক্সপেক্ট করি না। কিন্তু এই মুহূর্তে যদি বলি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মূল টার্গেট তো আসলে এশিয়ান কাপেই খেলা। সেই জায়গাটা যেহেতু লম্বা সময় ধরে 80 সালে খুব সম্ভবত শেষবার খেলেছিল, সেই জায়গা থেকে। এবং আমরা হয়তো অনেকেই ভেবেছিলাম যে 6 জন বিদেশি ফুটবলার আনা হয়েছে, সে দিয়ে আমরা প্রতিপক্ষকে কাবু করে ফেলতে পারবো, কিন্তু সেটা আসলে বাস্তবে হলো না। আমাদের যে স্ট্রাইকার নিয়ে যে একটা প্রবলেম ছিল সেটা আসলে ছিলই, কারণ মিডফিল্ডার যারা আছেন তারা হয়তো সার্ভিসটা দিচ্ছেন, কিন্তু অ্যাটাকটা তো করতে হবে আসলে স্ট্রাইকারকে। এই সমস্যার সমাধান না হলে আসলেই সম্ভাবনা টিকে থাকবে কিনা, বা এই সমস্যার সমাধানটা কেন পাওয়া যাচ্ছে না? সহজ কথা হচ্ছে আপনার গোল স্কোরার নেই। আপনি খেয়াল করে দেখবেন যে আমি এই কথাটা কয়েকবার বলেছি যে আপনি ভুটান ম্যাচের আগের 11 ম্যাচে বাংলাদেশ গোল করেছিল মোটে 4টা। সো আপনি যদি এই পার্টিকুলার ম্যাচটাও দেখেন সিঙ্গাপুরের বিপক্ষে, এখানে কোচের স্ট্র্যাটেজিক্যাল কিছু ভুল আমি বলবো না, স্ট্র্যাটেজিক্যাল কিছু সিদ্ধান্ত ছিল যেটা ম্যাচের ফল পাওয়ার ক্ষেত্রে বা গোল পাওয়ার ক্ষেত্রে অনেক বড় ইম্প্যাক্ট রেখেছে। তার মধ্যে অন্যতম, আপনার হাতে সবচাইতে ভয়ঙ্কর অস্ত্র কোনটা? হামজা চৌধুরী। তাকে আপনি কেন একটা বড় সময় অত বেশি ডিফেন্সিভ ডিউটি দেবেন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে হামজা যখন ওপরে ওঠার সুযোগ পেলেন, একটা থ্রু পাস দিয়েছেন, ওই একটাতেই বাংলাদেশ গোল পেয়েছে। এটা দেখার পরও আপনার হামজাকে আমার মনে হয় আরেকটু ফ্রন্ট লাইনে খেলালে ভালো হতো। সুমিত সুমাস ব্রিলিয়ান্ট, তিনি কিছু বেশ ভালো পাস দিয়েছেন একদম ফাইনাল থার্ডে 50-50 চান্সেস। এই 50-50 চান্সেসগুলো 100% চান্সে কনভার্ট করার জন্য যে অ্যাবিলিটি দরকার, সেটা ওই মুহূর্তে উপস্থিত ফরওয়ার্ডদের মধ্যে ছিল না, স্পেসিফিক্যালি রাকিবের। হি ইজ এ উইঙ্গার। আরেকটা জায়গা হচ্ছে যে গোল পাওয়ার পরে যিনি আপনার গোলটা করলেন, তাকে আপনি একটা ট্যাকটিক্যাল চেঞ্জের কারণে রাইট ব্যাকে নিয়ে আসবেন, এই জিনিসটা না আমার মনে হয় যে খুব অদ্ভুত মনে হয়েছে আমার কাছে, খুবই অদ্ভুত। আমি আবারও বলছি, ভালো মন্দের বিচার আমি যাচ্ছি না, অদ্ভুত, এরকম দেখা যায় না। আপনার ইমন বা মোরসালিনকে যখন নামানো হলো, ম্যাচের ফেস চেঞ্জ হয়ে গেল, বাংলাদেশ মোটামুটি 3 মিনিটের মধ্যে গোটা পাচ্ছে কর্নার পেল, সেগুলো কিন্তু কনভার্ট করা যাচ্ছিল না। বাংলাদেশ কিন্তু ফার্স্ট গোল করার পরে চমৎকার অ্যাটাক করেছে। আমি পেনাল্টিটা বাইরে রেখেই বলছি, দ্যাট ওয়াজ এ ভেরি ব্যাড ডিসিশন। কিন্তু বাংলাদেশের ওই প্রপার প্লেয়ার যে ফাইনাল থার্ডে ফিনিশিংটা করবে, এটা অনেক দিন ধরেই বাংলাদেশ ভুগছে। এবং এটার জন্য আপনি চাইলে বিদেশি প্লেয়ারদের উপর ভরসা করতে পারেন। বিদেশ থেকে এরপরে যারা আসবেন, বা ফাহমিদুল্লাহ আসবেন, বা অন্যান্য কেউ যদি আসেন, তারা ওই দায়িত্বটা নেবেন। কিন্তু আপনি প্রপার গোল স্কোরার যদি খুঁজে বের করতে না পারেন, এই ভোগান্তিটা আপনার থাকবে।